আমার চ্যানেলের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। আজ আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়। অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে দিও। তাহলে এবার মেন টপিকে আলোচনা শুরু করা যাক। অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন, অরঙ্গজেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? উত্তর 1707 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, আঞ্চলিক শক্তিগুলির মধ্যে প্রধান তিনটি শক্তি কারা ছিল? বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা। প্রতিটি প্রশ্নের উত্তর পূর্ণ বাক্যে লিখতে হবে। নেক্সট কোশ্চেন, কার নেতৃত্বে কত খ্রিস্টাব্দে পারসিকরা ভারত আক্রমণ করে? উত্তর নাদির শাহের নেতৃত্বে 1738 খ্রিস্টাব্দে পারসিকরা ভারত আক্রমণ করে। পরের প্রশ্ন, অরঙ্গজেবের শাসনকালে বাংলার দেওয়ান কে ছিলেন? উত্তর মুর্শিদ কুলি খান। পরের প্রশ্ন, কাটরা মসজিদ কে প্রতিষ্ঠা করেন? উত্তর কাটরা মসজিদ প্রতিষ্ঠা করেন মুর্শিদ কুলি খান। নেক্সট কোশ্চেন, কোন নবাবের সময় বর্গী আক্রমণ হয়েছিল? উত্তর আলীবর্দী খানের সময়ে বর্গী আক্রমণ হয়েছিল। কাদের বাংলা আক্রমণ বর্গী হানা নামে পরিচিত? মারাঠাদের বাংলা আক্রমণ বর্গী হানা নামে পরিচিত ছিল। ফারুক শিয়ার ফরমান কত খ্রিস্টাব্দে জারি হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 1717 খ্রিস্টাব্দে ফারুক শিয়ার ফরমান জারি হয়। নেক্সট কোশ্চেন, ফারুক শিয়ারের ফরমান অনুযায়ী কারা পণ্যের উপর শুল্ক ছাড় পায়? ব্রিটিশ কোম্পানি। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন, কত টাকার বিনিময়ে ইংরেজ কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পায়? বার্ষিক 3000 টাকার বিনিময়ে। পরের প্রশ্ন, সিরাজউদ্দৌলা কবে ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে নেন? উত্তর 1757 খ্রিস্টাব্দে 20 জুন। পরের প্রশ্ন, আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নবাব সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ কোম্পানির মধ্যে আলীনগরের সন্ধি হয়। দ্বিতীয় চ্যাপ্টারে আমি যে সমস্ত প্রশ্ন উত্তর দিয়েছি প্রত্যেকটা পড়তে হবে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, পলাশীর যুদ্ধের পর বাংলার নবাব হিসাবে কাকে নির্বাচিত করা হয়? পলাশী যুদ্ধের পর বাংলার নবাব হিসাবে মির্জাফরকে নির্বাচিত করা হয়। নেক্সট কোশ্চেন, মীর কাসিম কোন অঞ্চলকে বাংলার রাজধানী করেন? মুঙ্গেরকে। মীর কাসিম মুঙ্গেরকে বাংলার রাজধানী করেন। নেক্সট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা পড়তেই হবে। কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে বক্সারের যুদ্ধ হয়? 1764 খ্রিস্টাব্দে অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং মীর কাসিমের যৌথ বা মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজ কোম্পানির বক্সারের যুদ্ধ হয়। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানির বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি অধিকার দান করেন? উত্তর 1765 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। এটাও ইম্পর্টেন্ট।
দেওয়ানি বিনিময়ে ব্রিটিশ কোম্পানি মুঘল সম্রাটকে কত টাকা দিতে অঙ্গীকার করে? উত্তর, বার্ষিক ২৬ লক্ষ টাকা। পরের প্রশ্ন, দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? দ্বৈত শাসন প্রবর্তন করেন দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? দ্বৈত শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইভ। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। পরের প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের অবসান ঘটান? উত্তর, ১৭৭২ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসনের অবসান ঘটান। পরের প্রশ্ন, ভারতে ফরাসিদের দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম লেখো। ভারতে ফরাসিদের দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল চন্দননগর ও পন্ডিচেরি। পরের প্রশ্ন, জেনারেল ডুপ্লে কে ছিলেন? ইম্পর্টেন্ট কোশ্চেনটা। উত্তর, পন্ডিচেরির ফরাসি গভর্নর। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ হয়? উত্তর হবে ১৭৬০ খ্রিস্টাব্দে কোম্পানি ও ফরাসিদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ হয়। নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে সলবায়ের চুক্তি হয়? ১৭৮২ খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি ও মারাঠাদের মধ্যে সলবায়ের চুক্তি স্বাক্ষরিত হয়। শেষ মারাঠা পেশোয়া কে ছিলেন? শেষ মারাঠা পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও। পরের কোশ্চেন, কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়? ১৮০২ খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি এবং মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাহের মধ্যে স্বাক্ষরিত হয় বেসিনের সন্ধি। নেক্সট কোশ্চেন, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি। এবার দ্বিতীয় অধ্যায়ের অধ্যায়ভিত্তিক যে প্রশ্নগুলি আছে আমি এই প্রশ্নের উত্তরগুলো সলভ করে দেব। ডান দিক বাম দিক মেলানো, ক ও খ স্তম্ভ, অযোধ্যা, উত্তর সাদাত খান, ১৭৬৪ খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ, সত্যবিলোপ নীতি লর্ড ডালহৌসি, লাহোরের চুক্তি, প্রথম ইঙ্গো শিখ যুদ্ধ, টিপু সুলতান, মহীশূর। ২ নম্বর, ঠিক শব্দটি বেছে নিচে শূন্যস্থান পূরণ করো। অরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান। উত্তর কী হবে? দেওয়ান। আহমদ শাহ আবদালি ছিলেন মারাঠা, আফগান না পারসিক? উত্তর হবে আফগান। আলীনগরের সন্ধি হয়েছিল মির্জাফর ও ব্রিটিশ কোম্পানির মধ্যে, সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে, মীর কাসিম ও ব্রিটিশ কোম্পানির মধ্যে? উত্তর হবে সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ কোম্পানিকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন সম্রাট দ্বিতীয় শাহ আলম। স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিল নিজাম। অতি সংক্ষেপে উত্তর দাও। এখানে ফারুক শিয়ের ফরমানের গুরুত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি পড়তে হবে, পাঠ্য বই থেকে পড়ে নেবে, পেজ নাম্বার ১৯। পরে পলাশী লুণ্ঠন কাকে বলে? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাঠ্য বই থেকে পড়ে নেবে, পেজ নাম্বার ২৩। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পাঠ্য বই থেকে পড়ে নেবে, পেজ নাম্বার ২৬। আরেকটি প্রশ্ন, অন্ধকূপ হত্যাকাণ্ড কি বা অন্ধকূপ হত্যাকাণ্ড বলতে কি বোঝো?
এটাও পাঠ্য বই থেকে পড়ে নেবে। পেজ নাম্বার 22। সমস্ত ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে যে পরের অধ্যায় পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে দিও।